হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো এবং শুনতে পাচ্ছ সবাই, রাইট? যারা যারা আমার ভিডিও দেখতে পাচ্ছ তারা একটু বাকিদের বলে দাও রিজয়েন করতে। এইটা আসলে এই সমস্যাটা যে কেন দিচ্ছে আমি আসলে খুঁজেও পাচ্ছি না কোনোভাবে। পুরো ক্যামেরাটাই হয়তো পাল্টাবো, বাট সময় পাচ্ছি না। ঠিক আছে, সো একটু কষ্ট করে আমরা ক্লাসটা শেষ করি। ঠিক আছে, তোমাদের একটু এরকম প্রবলেম হলে একটু ওয়েট করবা, 2-3 মিনিটের মধ্যে আমি চলে আসবো। ঠিক আছে, এরকম প্রবলেম হলে একটু ওয়েট করবা, 2-3 মিনিটের মধ্যেই আমি আবার চলে আসবো। ঠিক আছে, ওকে, ডিল? বলো তো ডিল কিনা? ডিল? এরকম প্রবলেম হলে আমরা 2-3 মিনিটের মধ্যেই চলে আসবো। ঠিক আছে, আর যদি কারো তোমার ভিডিও না দেখা যায় ওইভাবে, তোমরা একটু রিজয়েন করো। ঠিক আছে, রিজয়েন করো, কমেন্টে একটু বলো রিজয়েন করতে। এই সমস্যাটা কেন হচ্ছে জানি না, মানে ক্যামেরা কি ওভারহিট হয়ে যাচ্ছে কিনা। আমি পুরো এসে আমার দিক থেকে ওই ক্যামেরার দিকে দিয়ে রাখছি, এরপরেও ওভারহিট হয়ে যাচ্ছে কিনা কে জানে, মানে একটু পরপর একটু স্টপ হয়ে যাচ্ছে, যে কারণে একটু প্যারা। ঠিক আছে, এটা কেন হচ্ছে জানি না, মানে প্রবলেমটার সলিউশনই খুঁজে পাচ্ছি না, পুরো ক্যামেরাটাই পাল্টাতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো শুরু করি তাহলে। আমরা অবিশুদ্ধ করতেছিলাম, খেয়াল করো, আমরা অবিশুদ্ধ করতেছিলাম। আমরা দুইভাবে অবিশুদ্ধ করতে পারি। এক, আমরা পঞ্চযোজী মৌল দিয়ে অবিশুদ্ধ বানাইতে পারি, অথবা ত্রিযোজী মৌল দিয়ে অবিশুদ্ধ বানাইতে পারি, তাই না? পঞ্চযোজী মৌল দিয়ে অবিশুদ্ধ বানাইতে পারি, অথবা ত্রিযোজী মৌল দিয়ে অবিশুদ্ধ বানাইতে পারি, বা ডোপিং করতে পারি। এটাকে বলা হয় ডোপিং। এটাকে বলা হয় কি বলতো? ডোপিং বলা হয়। পঞ্চযোজী দিয়ে ডোপিং করতে পারি, অথবা ত্রিযোজী দিয়ে ডোপিং করতে পারি। খেয়াল করো, খুবই মজার টপিকটা। পঞ্চযোজী দিয়ে ডোপিং করলে আমরা এটাকে বলা হয় এন টাইপ। এটা জাস্ট একটা নাম দিচ্ছি, এন টাইপ বলতে এটাকে একটা নাম বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা জাস্ট এই সেমিকন্ডাক্টরকে ডাক দিচ্ছি আদর করে এন টাইপ। আর ত্রিযোজী দিয়ে ডোপিং করলে এটাকে আদর করে ডাকতেছি পি টাইপ, আর কিছুই না। একটাকে আদর করে ডাকতেছি এন টাইপ, আর একটাকে আদর করে ডাকতেছি পি টাইপ। ঠিক আছে, এখন এই জায়গাতে খেয়াল করো, কখন আসলে পঞ্চযোজী হয়। পঞ্চযোজী মৌল কোনগুলা? একদম ঠোঁটস্থ থাকা লাগবে, যে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলাকে বলা হয় কি বলতো? এগুলাকে বলা হয় পঞ্চযোজী মৌল। তুমি পর্যায় সারণী থেকে ওই জিনিসটা জানতে পারবা যে এই মৌলগুলো আসলে পঞ্চযোজী। তার মানে এগুলো দিয়ে ডোপিং করলে কি হবে? এটা এন টাইপ হবে, বা পঞ্চযোজী দিয়ে ডোপিং করা হবে। আর ত্রিযোজী মৌল কোনগুলো? এগুলো একদম মনের মধ্যে রাখতে হবে, যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। দেখো, জার্মেনিয়াম কিন্তু সেমিকন্ডাক্টর, কিন্তু গ্যালিয়াম কিন্তু সেমিকন্ডাক্টর না। গ্যালিয়াম দিয়ে আমরা ডোপিং করি। ঠিক আছে, দুইটার মধ্যে প্যাচ লাগানো যাবে না। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এগুলো হচ্ছে ত্রিযোজী, আর ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এগুলো হচ্ছে পঞ্চযোজী। বলো একদম ঠোঁটের আগায় থাকবে কিনা, একদম ঠোঁটের মাথায় থাকবে কিনা? বলো, একদম ঠোঁটের মধ্যে থাকতে হবে যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এরা হচ্ছে তিনযোজী। আমি জাস্ট পর্যায় সারণীর কথা বলতেছি, আর কিছুই না। আর ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এগুলো হচ্ছে পাঁচযোজী। বলো তো একদম মনে থাকবে কিনা? একদম মনে থাকবে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এগুলো হচ্ছে ত্রিযোজী। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি সেগুলো হচ্ছে পাঁচযোজী। ক্লিয়ার? মনে থাকবে, কারণ আমাদের এই জায়গাতে আমরা ডোপিং করতেছি বা অবিশুদ্ধ বানাচ্ছি। অবিশুদ্ধ বানাইলে আমাকে হয় ত্রিযোজী অথবা পঞ্চযোজী, যে কোনো একটা দিয়ে আমাদেরকে ডোপিং করতে হয়, বা মাঝে মাঝে অবিশুদ্ধটা বসায় দিতে হয়। ঠিক আছে, সো আমরা পড়তেছিলাম আমাদের সেমিকন্ডাক্টর দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে অবিশুদ্ধ। বিশুদ্ধটাকে বলি আমরা অন্তর্জাত বা ইন্ট্রিনসিক, অবিশুদ্ধটাকে বলি আমরা এক্সট্রিনসিক বা বহির্জাত। এই যে অবিশুদ্ধটা আমরা করতেছি, দুধের মধ্যে পানি মেশাচ্ছি, এই অবিশুদ্ধ করার প্রক্রিয়াটাকে বলা হয় ডোপিং। এখন অবিশুদ্ধটা আমরা দুই রকম ভাবে করতে পারি। আমরা চাইলে পাঁচযোজী মৌলটা ভিতরে ভিতরে তরমুজের বিচির মতো বসায় দিতে পারি, অথবা তিনযোজী মৌলটা ভিতরে ভিতরে বসায় দিতে পারি। বলো এতটুকু ক্লিয়ার কিনা সবার? বলো বলো বলো, এতটুকু একদম ক্লিয়ার কিনা সবাই? ঠিক আছে, তার মানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি হচ্ছে পঞ্চযোজী। এখন কাহিনীটা কি হয়? আমরা এগুলো দিয়ে করলে কাহিনীটা কি হয়? কাহিনীটা হয় যখন আমরা পঞ্চযোজী দিয়ে ডোপিং করি। দেখো, পঞ্চযোজী দিয়ে ডোপিং করলে কি হয়? এন টাইপ হয়। পঞ্চযোজী এন টাইপ, পঞ্চযোজী এন টাইপ। ওকে, সো পঞ্চযোজী দিয়ে ডোপিং করলে এন টাইপ হয়। এখন কেন এটাকে এন টাইপ বলতেছি একটু আসো। এই জায়গাতে পঞ্চযোজী দিয়ে ডোপিং করলে দেখো, চার হাত দিয়ে তো চারটা সমযোজী বন্ধন গঠন করবেই। নর্মালি কিন্তু চারটা করে সমযোজী বন্ধন গঠন করছিল চারপাশে। সিলিকন চতুর্যোজী মৌল ছিল, চারটা দিয়ে চারটা সমযোজী বন্ধন গঠন করছিল। এখন যদি একটা পঞ্চযোজী মৌল এখানে চলে আসে, পঞ্চযোজী মৌল যদি চলে আসে, বলো তো একটা ইলেকট্রন কি সিঙ্গেল পরে থাকবে না? একটা ইলেকট্রন কি সিঙ্গেল পরে থাকবে না? সিঙ্গেল পরে থাকবে, ইয়েস ইয়েস, এখানে একটা ইলেকট্রন সিঙ্গেল পরে থাকবে। তার মানে একটা ইলেকট্রন সিঙ্গেল পরে থাকবে, তার মানে পঞ্চযোজী যত বেশি ডোপিং করব আমরা তত বেশি ফ্রি ইলেকট্রন পাবো।
কি পাবো? ফ্রি ইলেকট্রন পাবো। তত বেশি ফ্রি ইলেকট্রন পাবো, তত বেশি ফ্রি ইলেকট্রন পাবো, তত বেশি মুক্ত ইলেকট্রন পাবো। ঠিক আছে, আর যদি আমরা 3 যোজি মৌল দিয়ে ডোপিং করি তাইলে একটা জায়গা ফাঁকা থাকবে, তাই না? তাইলে একটা জায়গা ফাঁকা থাকবে। এই যে ফাঁকা থাকবে, যত বেশি ডোপিং করবো তত বেশি ফাঁকা থাকবে। তার মানে আমরা কি পাচ্ছি বলতো? ফাঁকা জায়গা পাচ্ছি, ফাঁকা জায়গা পাচ্ছি। এই ফাঁকা জায়গাকে আদর করে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে হোল। ওকে, তার মানে যত বেশি পঞ্চযোজি দিয়ে ডোপিং করব আমরা তত বেশি ইলেকট্রন পাবো, ফ্রি ইলেকট্রন। আর যত বেশি ফাঁকা জায়গা পাবো, মানে যত বেশি ত্রিযোজি দিয়ে ডোপিং করবো তত বেশি ফাঁকা জায়গা পাবো। দ্যাটস ইট। ওকে, এখন কেন এটার নাম পি টাইপ আর কেন এটার নাম এন টাইপ? ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তাই মনে করতে পারো যে পঞ্চযোজি ডোপিং করলে একটা ফ্রি ইলেকট্রন থাকে, যত বেশি ইলেকট্রন আমরা পাচ্ছি। ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তার কারণে একটা ওই রকম ইনটিউটিভ থেকে এই নামটা আসলে এন টাইপ হয়েছে। আর যেহেতু এখানে হচ্ছে ইলেকট্রনের তোমার কি ইলেকট্রন এই জায়গাতে নাই, মানে ইলেকট্রনের শর্টেজ এটা, কারণ ইলেকট্রনের শর্টেজ কাইন্ড অফ পজিটিভের মতো না, ওই পজিটিভের পি থেকে মনে করতে পারো পি টাইপ আসছে। বাট এটা আসলে এক্স্যাক্ট না, পজিটিভ নেগেটিভ এটা আসলে এক্স্যাক্ট না। তুমি জাস্ট মনে রাখতে পারো যে এটাকে বলা হয় নাম ডাকছে এন টাইপ, এটাকে নাম রাখছে পি টাইপ, আর কিছুই না, আদর করে নাম রাখছে, আর কিছুই না, আদর করে নাম রাখছে। তার মানে আমরা দুই রকমের অবিশুদ্ধ জিনিসপত্র বিষয়তে পারি। একটা হচ্ছে এন টাইপ বা পঞ্চযোজি, যেটা করলে অনেক বেশি ফ্রি ইলেকট্রন পাবো, আর একটা হচ্ছে ত্রিযোজি, অনেকগুলো ফাঁকা জায়গা পাবো। এতটুকু সবাই বুঝছি। তাইলে আমাদের মেইন ইন্টেনশনটা কি ছিল? আমাদের ইন্টেনশন ছিল আমরা যদি বেশি পরিমাণ কারেন্টটাকে কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদের কন্ট্রোল করার মেকানিজম লাগবে। এখন কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো, কারণ ফ্রি ইলেকট্রন এখন আমার হাতের মুঠোয় চলে আসছে। দেখো, আমি যত বেশি অবিশুদ্ধ করব, যত বেশি ডোপিং করব, তত আমার বেশি ফ্রি ইলেকট্রন আমি পাচ্ছি বা ফ্রি হোল পাচ্ছি। তার মানে পুরো জিনিসটা আমার এখন হাতের মুঠোয় চলে আসছে, যে আমি কত বেশি ডোপিং করতেছি সেটার উপর ডিপেন্ড করতেছে, তাই না? তার মানে এটা কার কন্ট্রোলে আছে এখন বলো তো? আমার কন্ট্রোলে আছে। তার মানে তড়িৎ প্রবাহটাকে কন্ট্রোল যে ছিল সেটা কিন্তু আমরা করতে পারতেছি, বুঝছো? ঠিক আছে, তাইলে আমরা এখন একটু সামনের দিকে আগাই। আমাদের কাছে তাইলে দুই রকমের সেমিকন্ডাক্টর হইতে পারে, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। বলো তারা বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ? বলো, আমার কাছে দুই রকমের সেমিকন্ডাক্টর হতে পারে, একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে পি টাইপ, আর একটা হচ্ছে এন টাইপ। বলো তারা বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ? তারা বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ? অবশ্যই অবিশুদ্ধ, তাই না? অবশ্যই এক্সট্রিনসিক বা বহির্জাত বা অবিশুদ্ধ। পি টাইপ মানে কি? আমি কত যোজি দিয়ে ডোপিং করছি বলো তো? ত্রিযোজি দিয়ে ডোপিং করছি। কত যোজি? 3 যোজি মৌল দিয়া।